লোকান্তরে আজকে আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত 4 মাস পরে চিকিৎসার বাংলাদেশে আসতেছেন এবং ডাক্তার জুবাইদুর রহমান দীর্ঘ 17 বছর বাংলাদেশ থেকে সে লন্ডনে ছিল। আজকে সেই প্রত্যাবর্তন উপলক্ষেই আজকে আমাদের এই পথসভা মানে আগমন উপলক্ষে আমরা শুভেচ্ছা জানানোর জন্য আসলে আমরা রাস্তা এসেছি। আমরা বেগম খালেদা জিয়া এবং জুবাইদুর রহমানের শুভেচ্ছা জানানোর জন্য আজকে আমাদের এই বিশাল পথসভা। আমরা বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্যই আমাদের মূল উদ্দেশ্য এখানে আসা। আমরা সুদূর শরীয়তপুর থেকে শরীয়তপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শফিকুর রহমান কিরণ ভাইয়ের নেতৃত্বে বেগম খালেদা জিয়া এবং ডক্টর জুবাইদুর রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য আজকে ঢাকাতে আমরা অবস্থান করছি। আমরা সুদূর শরীয়তপুর থেকে এসেছি শরীয়তপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শফিকুর রহমান কিরণ ভাইয়ের নেতৃত্বে। লাল সবুজের পতাকায় শুভেচ্ছা স্বাগত। আমি মুক্তিযোদ্ধার যুদ্ধকালীন কমান্ডার ঢাকার শহীদ বাবলু আমার নাম। আজকে এত আনন্দ লাগছে, একটা মা অসুস্থ অবস্থায় বিদেশে গিয়ে সুস্থ অবস্থায় দেশে ফিরলে সন্তানদের কাছে যেমন আনন্দ লাগে ঠিক সেরকমই লাগছে। একটা অসুস্থ মা সুস্থ হয়ে তার দেশে ফিরে এসেছেন, তার বাড়িতে ফিরে এসেছেন, তার সন্তানদের কাছে ফিরে এসেছেন। এত অত্যাচার হয়েছে বিগত সরকারের আমলে যে তাকে অত্যাচার করে, তার অসুখ বিসুখ কিছুই ছিল না, তাকে কারাবন্দি করে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে তাকে অসুস্থ করে তুলেছিল। তাকে এই আজকে অসুস্থ থাকা অবস্থায় উনি বিদেশিকে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকরা বারবার তাকে বলেছে বিদেশিকে চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু কথিত সরকার তাকে নিতে দেয় নাই। তাই আজকে উনি চিকিৎসা শেষে আল্লাহর রহমতে, অশেষ রহমতে এবং বিদেশে যারা অবস্থান করছেন তাদের সহায়তায় আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসছেন। আল্লাহর কাছে অশেষ মেহরবানি ধন্যবাদ জানাই দেশবাসীকে। তার নেতৃত্বে আজকে যেমন দিশেহারা ছিলাম আমরা 1971 সালে 25শে মার্চে পাক হানাদার বাহিনী যখন নাকি আমাদের উপরে অত্যাচার করেছিল, আক্রমণ করেছিল, তখন ছিলাম দিশেহারা। ঠিক সেই মুহূর্তে মেজর জিয়া হঠাৎ ঘোষণা করলো, আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতার পক্ষে স্বাধীনতা ঘোষণা করছি। ঠিক আজকের এই রাজনৈতিক ক্রান্তি লগ্নে ঠিক বেগম জিয়া আমাদের দেশে এসে আজকে সেই অবস্থায় আজকে হাল ধরবেন। আজকে সেই অবস্থাগুলো আবার সুস্থ হয়ে যাবে, আবার দেশে শান্তি ফিরে আসবে এবং আমরা আবার নতুন করে বাঁচব এই আশা করছি। ধন্যবাদ। স্বাধীনতার স্মরণে ভয় করি না মরণে, সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা পাই, জিয়া তোমায় দেখা পাই। তো বয়স তো অনেক হয়েছে, আর কত মানে খালেদা জিয়াকে মুক্তি দিবে না, বিদেশে যাওয়া চিকিৎসার জন্য দেওয়া যাবে না। আজকে দেখেন আমাদের খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিয়েছে, সুস্থ হয়ে দেশে ফিরে আসছে। কোটি কোটি জনতা, শুধু বিএনপির না সাধারণ জনগণও এখানে এসেছে এই খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্যে। হায়াত মতের মালিক আল্লাহই নির্ধারণ করবে, কিন্তু হাসিনার যে কটূক্তি, হাসিনার যে ভাষা সারা দেশের মানুষ দেখেছে।
দেখে উপলব্ধি করতে পেরেছে যে একটা কত বড় ফ্যাসিস্ট হলে একজন দেশনেত্রী 3 বারের প্রধানমন্ত্রী তাকে নিয়ে কটাক্ষ করে, তাকে নিয়ে উপহাস করে, তাকে বলে যখন তখন তাকে জেলে ঢুকিয়ে দিব। এই দম্ভিকতা আজ সহ্য করে নেই, আল্লাহ সহ্য করে না, সীমাহীন লঙ্ঘন করেছে বলে আজকে হাসিনা কিন্তু দেশান্তরিত হয়ে গিয়েছে। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া গণমানুষের নেত্রী, উনি সুস্থ হয়ে দেশে ফিরে আসছেন। সেই আনন্দে আজকে সেই বিমানবন্দর থেকে একেবারে গুলশান ফিরোজা পর্যন্ত মানুষ লোকারণ্য, সাধারণ মানুষের ভালোবাসা আন্তরিকতায় ফিরে আসছে। ঠিক তদ্রূপভাবে আমাদের দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন ফিরে আসবে, 18 কোটি মানুষের নেতৃত্ব এই বিমানবন্দর থেকে একেবারে বিএনপির গুলশান অফিস পর্যন্ত মানুষ লোকারণ্য থাকবে। আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই যে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে কখনো পছন্দ করে নাই। হাসিনা 15 বছরে এই দেশটাকে তলায় ঝুড়িতে পরিণত করেছে, এই দেশটাকে লক্ষ কোটি টাকা পাচার করে দুর্ভিক্ষের দেশে পরিণত করার চেষ্টা করেছে। ভারতের হাতে দেশ তুলে দিয়ে দেশকে স্বনির্ভর মানে দেশের যে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আজ দেশ ঘুরিয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে, জনপ্রতিনিধির মাধ্যমে দেশ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধার প্রজন্ম। তোমায় দেখা যায় লাল সবুজের পতাকায়, লাল সবুজের তিনবারের প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। উনি দীর্ঘদিন চিকিৎসা শেষে লন্ডন থেকে আজকে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। যেই বাংলাদেশের স্থপতি ছিল, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসহীন নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকার বারবার নির্যাতন করেছেন, কারাগারে রেখেছেন। উনি আজকে আসবেন, এই জন্য বাংলাদেশের প্রায় কোটি কোটি লোক এখানে নেমে এসেছেন। আগে লক্ষ লক্ষ লোক ছিল, কিন্তু আজকে এয়ারপোর্ট থেকে আরম্ভ করে এই কোনো জায়গায় 3 ধরনের মানুষ দাঁড়ানোর জায়গা নেই। আপনার সেই গুলশান 2 নম্বর পর্যন্ত, ম্যাডামের বাড়ি পর্যন্ত আজকে তারা অধীর আগ্রহে অপেক্ষা আছে, কখন আমাদের নেত্রীকে দেখতে পাবো, কখন আমাদের মাকে দেখতে পাবো। আমরা হাসিনার জন্য আমার মার সাথে কথা বলতে পারিনি, আমার মাকে দেখতে পাইনি। তাই আজকে মানুষের ভিতরে বাঁধ ভাঙ্গা জোয়ার, মানুষ উজ্জীবিত, মানুষ উচ্ছ্বসিত, মানুষ অধীর আগ্রহে আছে। ইনশাআল্লাহ আপনারা কিছুক্ষণের মধ্যেই আমাদের নেত্রীকে দেখতে পাবেন।